না। কেন পালন করে খ্রিস্টানেরা, আর এই দিনটি কেন বড় দিন তাদের কাছে, এটা আমাদের বর্তমানে এই মুসলিম যুব সমাজ বোঝেই না। এই শিক্ষা তাদের কাছে নেই। এমনিতেই তাদের ন্যাংটামো করা অভ্যাস হয়ে আছে। একটা ডিজে বক্স নিয়ে একটা পিক আপ গাড়িতে তুলে নিয়ে ওই বাস রুমাল ঘোরাবে আর নাচবে আর চলে যাবে পুরো রাস্তাতে। খ্রিস্টানদের নীতি। পাছার প্যান্ট খুলে পড়ে যাবে, বুঝতে পারবে না। প্যান্ট এমন ঢেলে ঢালা এখন যে ওই গুজ্জদার মাজার বা কোমরের নিচের অংশ উন্মুক্ত হয়ে যায়। দেখেছেন এরকম প্যান্ট পরা? অনেক বর্তমানে আমাদের যুবক ভাইদেরকে দেখতে পাই যে প্যান্ট পরিধান করেছে, নিচের দিক হচ্ছে চুঙ্গা, নিচের দিক চুঙ্গা, কিন্তু কোমরের দিক একদম লুজ হয়ে আছে। হাঁটতে গেলে তার পাছা থেকে প্যান্ট খুলে যায়, তার জয়েনিং যে জয়েন্ট অংশটা দেখা যায় না? দেখা যায় না? দেখা যায় না। লজ্জা শরম কিছু আছে? লজ্জা শরমই নাই তাদের। ওই 25শে ডিসেম্বর পালন করবে, একটা ডিজে বক্স ভাড়া করবে। ওর বাপের দিন পেয়েছে 25শে ডিসেম্বর, এই দিন পালন করার জন্য বিভিন্ন জায়গায় তারা ট্যুরে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন হক বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ঘৃণা ভরে এই জন্য বলছি যে রাগ করে যেন যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই নোংরামি কাজের সঙ্গে যারা যুক্ত, তারা যেন আমার ওপরে রেগে তারা এই কাজটা ছেড়ে দেয়। এই জন্য আমি ঘৃণা ভরে কথাগুলো বললাম। এই জন্য আমি ঘৃণা ভরে কথাগুলো বললাম যে এই কাজ আর যাবই না, কাজটা করবই না, আর অন্তত আমার ওপরে ঘৃণা করে এই কাজটাকে যেন ছেড়ে দেয়। যে এইভাবে বলবে আমাদেরকে, কাজটা যেন ছেড়ে দেয়। 25শে ডিসেম্বর ভাই পালন করা হচ্ছে খ্রিস্টানদের নীতি। এটা হচ্ছে খ্রিস্টানদের নীতি। খ্রিস্টানদের কাছে বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর। এই দিন মুসলিম পালন করতে পারে না। এই দিন আমাদের কোনো মুসলমান ভাই পালন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে জাতি, যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের দিনে তারা তাদেরই দলভুক্ত হবে। যদি আপনি 25শে ডিসেম্বরে খ্রিস্টানদের নীতি পালন করেন, তাহলে কিয়ামতের দিনে আপনাকে খ্রিস্টানদের কাতারে দাঁড়াতে হবে, খ্রিস্টানদের সাথে আপনার হাসর নাসর হবে। সুতরাং এই দিন পালন করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং প্রত্যেকটা বাবা মার দায়িত্ব আপনার সন্তানকে বাধা প্রদান করা। আপনার জীবদ্দশায় ঘটছে, আপনি বেঁচে আছেন, আপনি তো মরে যাননি, আপনি বেঁচে আছেন, আপনি বাবা, আপনি মা, আর আপনার চোখের সামনে এই খ্রিস্টানদের নীতি পালন করছে আপনার সন্তান, অথচ আপনি বাধা দিচ্ছেন না। আপনি নিজে টাকা দিয়ে আপনি সাহায্য করছেন আপনার সন্তানকে, আপনি টাকা দিয়ে আপনার সন্তানকে সাহায্য করছেন, আর আপনি বলছেন যে বকছি পারি না। মৌলভী সাহেব, বকছি পারি না মানে আপনি কেমন পিতা, আপনি কেমন বাবা, আপনি কেমন মা, যে আপনি আপনার সন্তানকে রুখতে পারছেন না, অন্যায় কাজে আপনি বাধা প্রদান করতে পারছেন না? আপনি বাবা কি করে হলেন? বাবা হিসাবে আপনাকে জোরালো ভূমিকা পালন করতে হবে যে আমার সন্তানকে কোনো ক্রমেই অন্যায়ের পথে যেতে দেব না, প্রাণপণে আপনি বাঁচানোর চেষ্টা করবেন। তাছাড়া আমরা দেখেছি যে পাছার গান তো আছেই। পাছার গান মানে তাদেরকে নাচানোর জন্য গানও উঠে গেছে, পাছারে পাছা। ওই পাছার গান উঠেছে, আর পাছা হিলায় আর নাচে, ডিজে বাজে আর পাছা হিলায়, পাছার গান পেয়ে গেছে। এই নোংরামি থেকে, এই নীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রত্যেকটা পিতামাতাকে আমি বলছি, যারা আমার এই বক্তব্য শুনবেন পরবর্তীতে, প্রত্যেক পিতামাতাকে আমি নসিহত করছি, আপনার সন্তানকে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচানোর প্রাণপণে চেষ্টা করবেন। এই ধরনের নোংরা নীতিতে আপনি যেতে দিবেন না, আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন। বাধা দেবেন, চেষ্টা নয়, আপনাকে যেভাবেই হোক আপনাকে রুখতে হবে। তা নাহলে আপনি আসল বাবা আপনি নন, বাবার মধ্যে আপনার পরিচয় নেই।